আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা কে দেখেন তো, একটা লাল টুকটুকে বউ। বাবা, আমার বাবা একটা মেয়ের রাস্তা দিয়ে একটা যে আমাদের এলাকার, আমি কই দেখি তো বাবা, দেখছো মেয়েটা কত সুন্দর, মানে আমার সম্পর্ক হচ্ছে ভাইয়ের মেয়ে আর কি, হ্যাঁ মেয়ে আর কি সম্পর্কে। তারপরে আমি বলতেছে ওরে তো আমি বিয়েই করবো। তো মনে আছে কি যেন নাম ভাই মেয়ে? মারুফা, মনে নেই? আচ্ছা থাক, আর ভালো লাগবে না। তুমি কি বলছো ওটা? তুমি এত এত ফকন হইছো কেন তুমি একদম? আল্লাহ, থাক বাবা, বলো আমি বলো আমি ভদ্র ছেলে, বলো আমি আর্মি হব ইনশাআল্লাহ, বলো আব্বা ইনশাআল্লাহ। আর্মি তো মোবাইল দেয়, মোবাইল দেখার ধান্দা, হ্যাঁ মোবাইল দেখার হইতে একদম একটা। কালকে একটা বিস্কুটের নাম বলতে পারে নাই। যাই হোক, তো এখন একটু সিরিয়াস কথা বলি। সিরিয়াস কথা হচ্ছে, একটু মামা কোলে যাও, মামার কোলে যাও, দেখি তো মামার কোলে বসলে কেমন দেখা যায়। তো সিরিয়াস কথা হচ্ছে, নূরজাহান আর বাবা একটু কথা বলি, নাহলে কিন্তু তুমি সেটা দেখতে পারবা না। ওকে, হ্যাঁ। তো নূরজাহান আর ফাহিমা হচ্ছে কথা বলে না কবে থেকে, এটা আগে বলি, কারণ গতকালকে তো দেখছো, গতকালকে তো যা বলার সেটা বললামই, হ্যাঁ। তো সমস্যা হচ্ছে, আম্মু মারা যাওয়ার অনেক পরে, এখানে হচ্ছে আমরা যেই গ্রামে আসার আগে, একটু কয়েকদিন আগে, এই বাড়িতে আসার আগে আমরা যখন শহরে ছিলাম, আপনাদের দেখছেনি, যেখানে বসে আংরি বলে ভিডিও করতাম, তো ওখানে বসে আমার বোন মহিমার সাথে নূরজাহানের একটা ঝগড়া লাগছে, হ্যাঁ। তো ওই ঝগড়া লাগার পর থেকে, এর আগের থেকে ফাহিমা কোনোদিন এরকম করে নাই, ওই ঝগড়া লাগার পর থেকে নূরজাহানের সাথে ফাহিমা কথা বলে না, হ্যাঁ। কিন্তু যার সাথে ঝগড়া লাগছে, হ্যাঁ, মানে সে কথা বলে এখন। আরে আল্লাহ, আমার দিকে কেমন দেখা যাইতেছে, খাইছে তো। আচ্ছা মাফ করবেন, হ্যাঁ, সন্তান হিসেবে মাফ করবেন যদি বেশি খারাপ দেখা যায়। প্রচন্ড গরম, আমি যদিও এতদিন দোয়া করছি হচ্ছে যেন মানে বৃষ্টি থাইমা যায়, হ্যাঁ, কারণ গ্রামে হাঁটাচলা করতে পারতেছি না, কিন্তু এখন তো গরমে মানে অতিষ্ঠ অবস্থা। কোনো কথা বলবো না বাবা, একটু কথা বলতেছে না, বলো বাবা। বাবা তুমি জানো ময়না আমার সাথে কথাই বলে না, ওই দেখো হাসে খালি। ময়না মামার সাথে কথাই বলে না, কাটে দিছো এটা। ওকে, ময়না কে? আমাকে তার এক চুমু দাও, একটা। তো এই হচ্ছে ঘটনা। তো মহিমার সাথে ঝগড়া লাগছে, মহিমা কথা বলে, কিন্তু ফাহিমা ওই দিন রাগ করছে অনেক বেশি, হ্যাঁ। তো ঘটনা হচ্ছে, দেখেন আমারও তো বয়স অনেক বেশি না, হ্যাঁ, আর মানে আমি যে এটা সমাধান করব ওদেরকে আমি বুঝাইতে পারি না, হয়তো কেন বুঝাইতে পারি না, আমি বুঝেছি ঠিকই, কিন্তু ওরা বুঝে নাই, হ্যাঁ। ফাহিমারও বুঝেছি, নূরজাহানও বুঝেছি। নূরজাহান মানে নূরজাহানেরও সমস্যা আছে, হ্যাঁ, নূরজাহান ওই একই অবস্থা। মানে নূরজাহান হচ্ছে ওই দিনের পর থেকে ওই ও কথা বলে না, পরে আমি মিলাই দিয়েছিলাম, একদিন বললাম আমি মিলাই দিয়েছিলাম, মিলাই দেওয়ার পরে এখানে একটা ভুল হয়েছে ফাহিমার, তো মিলাই দেওয়ার পরে নূরজাহান কথা বলছে, কিন্তু ফাহিমা আর কথা বলে নাই, হ্যাঁ। 2 দিন কথা বলছিল, 2 দিন 2 দিন কথা বলছিল, ওই 2 দিনের পর থেকে আর ফাহিমা কথা বলে না। আর হচ্ছে বেশি দিন হয় নাই, হয়তো 6 মাসের মতো হয়েছে। তো এখন আমি ওদেরকে এই এই দুষ্টু নিয়ে কেমনে ভিডিও করবো আমরা বুঝি না, ওরা খুলে দাও, তাই না? সত্যি নিজের এখন কেমন খারাপই লাগতেছে আসলে। এটাই দাও, এটাই দাও, এটা ডিসার দাও, দাও কিছু একটা দাও আমারে। ঠিক আছে, সব দিক দিয়ে খারাপ দেখা যায় ভাই, আমি উঠতে যাবো না, কই যাবো আল্লাহ আল্লাহ, আজকের জন্য আমার মাফ করে দিন, একবার আমি হাত জোর করে মাফ চাইতেছি, হ্যাঁ। সত্যি বাবা, তোরে কইছ কি তোর কাছে দিতে এত কই ভাই, সত্যি বাবা। একটু ভিডিওতে এসে বলো, বলো মায়েরা গোসল করো না কয়দিন? এই জন্যই তো, আল্লাহ আর বলো না বাবা, তোমার ময়নার মানি তো সব প্লাস্টিক দিয়ে দিব। শোনো শোনো, ওখান দিয়ে একটু বসে যাও, যাও।
তো একটা কথা কি জানেন, আপনারা বুড়ো বুড়ো বুড়ি যারা আগের মানুষ আছে তারা একটা কথা বলে, দেখো বাবা একটু বসো, আব্বা একটু কথা বলতে দাও আব্বা, না কিন্তু তোমাকে মোবাইল দেবো না, আমি স্পাইডারম্যান দেবো না, অন বসো। হ্যাঁ অন বসো, চুপ করে বসে থাকো। যাই হোক, বুড়ো বুড়ি একটা কথা বলে যে একটা ঘরে হাড়ি পাতিল যখন একসাথে থাকে না তখন কিন্তু আওয়াজ আসে, হ্যাঁ বাড়ি খায়। তোর ভাই ঘরের মধ্যে দুইটা মানুষজন থাকলে, তিনজন মানুষজন থাকলে ঝগড়া হবেই, এটা সবার সাথে, ওর সাথে আমারও ঝগড়া হয়, কিন্তু আমার সাথে ঝগড়ার পরে ও তো আবার কথা বলে, আমিও কথা বলি, কিন্তু নুরজানের সাথে ঝগড়ার পরে ওর ঝগড়াই হয় নাই, হ্যাঁ, কিন্তু ও কথা বলে না। এখন এটা হচ্ছে ওর একটা মেন্টালি সমস্যা, যেটার সমাধান হচ্ছে, আপনারা অনেক কমেন্ট করছেন, হ্যাঁ, যেটা আমি বুঝাইছি অনেক, আজকে বিকালে তো অনেকক্ষণ বুঝাইছি। তো এখন ওরা দুজনই বুঝতে পারছে, হ্যাঁ, নুরজান তো আগের থেকে বুঝতে পারছে, কিন্তু নুরজান মানে একজন মানুষ যদি কথা না বলে তাহলে তার কেমনে কথা বলে, তাই না? তো আজকে থেকে একবারে ওদেরকে দুই বোন একবার আপন বোনের মতো মিলিয়ে দিব। আপনারাও দোয়া করবেন, হ্যাঁ, আর আপনারা বলবেন অবশ্যই কমেন্ট করে। তো এখন কথা হচ্ছে কেমনে মিলিয়ে দিব, হচ্ছে কথা। ওকে নুরজান, দেখছাও শরম পেয়ে লাভ নাই। তো এখন আমি এখান থেকে সরে যাব, ঠিক আছে, তারপর ওরা দুজন দুজন জড়ায় ধরবে, হ্যাঁ, জড়ায় ধরে বলবে আজকে থেকে তুমি আমার আপন বোন, ঠিক আছে, এরকম করে হচ্ছে মিলে যাবে। আমি সরে যেতেছি, যদি আমার আরে আমি সাইডে সরবো, ঠিক আছে, এটা না, এটা কোনো সময় মানুষের মধ্যে ঈদের দিন, আপনার জানেন আমি ছোট বলতে একটা কথা শুনতাম, ঈদের দিন বলতো মানুষ যে শত্রু জানে শত্রু হইলেও ঈদের দিন কথা বলতে হয়। তো সেখানে একটা ঈদ গেছে, ওরা কিন্তু কথা বলে নাই, হ্যাঁ। তো এটা বললাম যে ভাই একসাথে থাকতে হলে একটু ঝগড়া লাগে, আমার সাথে ঝগড়া লাগে ওর সাথে, আমিও তোর মাঝে মাঝে আমার মাথা পর্যন্ত গরম হয়ে যায়, মনে হচ্ছে খুশি দিই, সত্যি কথা, কারণ ও কথা শুনতে চায় না, হ্যাঁ, ওরা আমি যদি বলি একটা, ওর যদি কয় কয় খ, তো ঝগড়া লাগবেই মানুষের মধ্যে, ভাই ভাই বোন ঝগড়া লাগেই, তোর ওর সাথে ঝগড়া লাগবে, তো এটা তো সমাধান করতে হবে, তাই না? হয়তো আমি অত মানে কি করি নাই, কারণ কি, কারণ কথা বলে না, এমন তো না যে অনেক মানে খালি জ্ঞান জামা এরকম না, কিন্তু কথা বলে নাই আর কি, হ্যাঁ, মানে আমি যদি ডাক দিতে বলি যাই যাও ডাকে, এই মানে এরকম করে না, একবার যে ভালোবেসে একসাথে বসে খাওয়া দাওয়া, বা একটা মানে যেরকম মানে ভাবি নজ যেরকম করে, কি খাও বাবা তুমি, চার পানি খেতে চাপড়ে, চিন্তা করেন, তো এরকম ওরা করে না, হ্যাঁ, তো এটা আজকে থেকে ওদের করতে হবে, তাই আমি সরে দিতেছি। আমার গায়ে অনেক সুশি, শুশুরি কিনলে কি না এমনি করো। আচ্ছা যা, তাহলে একটা নুরজানের কপালে একটা চুমো দিবি, তোর কপালে একটা তোমরা দিকে চল কথা কম আনতে দে, আপনি কথা আপু ঠিক আছে, আও তুমি আমাদের তোমার দিকে তোমার দিকে দিলে সক করে দিও। আচ্ছা আমার বাবা মাঝখানে বসবে, তোর দুজনে দুই গেলে একটা চুমো দিবি, যাও, হ্যাঁ তুনু রে, বস বাবা, আমি সরে যাই, দেই যাবে না, চুমো দাও, একসাথে একসাথে একসাথে, আমার বাবাই শরম পেয়ে গেছে। তো এখন থেকে ওরা এই ফাইমা, না না একটা আর একটু কথা আছে, ফাইমা ফাইমা নুরজানের বল যে ভাবি কেমন আছো, একবার মন থেকে কোনো ধরনের কোনো ই রাখবি না, ঠিক আছে, ক না এমনি ক, তা ভিডিওতে তো কবি আবার, তাহলে লাভ কি, এখনই ক, একবার ক, যা, আরে মানুষ এটা শুনবো, দেখ ক, কালকে শুনবি কইছি সবাই কইছে আচ্ছা, আচ্ছা নাই কোনো, তুমি এখন কবি যে ভাবি কেমন আছো, না কালকে আমি কইছি এখন কবি, দেখেন কই আপনারা কথা শুনতে বলেন, না কইছি আরে খা না কালকে, ঠিক আছে সবাই কইছে ওকে। নুরজান তুমি ফাইমা দূরে কও যে আমরা আর ঝগড়া করব না কোনো সময়, কে ঝগড়া করে আন্দাজে, দুই লজ্জা, এটা লজ্জা পাওয়ার বিষয়, কারণ 6 মাসের ঝগড়া, হ্যাঁ, তো এরকম করে না বাবা, পুরো পানি নষ্ট করে দিছে আব্রাহিম, তুই একবার ক, ক ভাবি আর আমরা ই করবো না, ক একবার ক, একবার ক, ক ভাবি ক, না ভাবিকে ডাক দে, ভাবিকে ডাক দে, এই ছাড় কালকে কইছি ভিডিও কর, তুই ক, না ভিডিও কর, আমি কইছি ক, কালকে না হ্যাঁ পাশাপাশি বউ আউগা দেখবো গো, ওদিকে আউগা কইছি আউগা দুজনে দেখ, তা ক কিস্তি নেব ক আনবো, বইছি তারপরে লাইক ক ক ক ভাবি, খ আরে কালকে কম ক, কালকে ক লাগবে না, তুই এখন কবি না কালকে না, তাহলে মানুষ কইবো যে মিলে নাই ওরা, এই আমি
আরে মিলছি সবাই আমি জানে আমি মানতে পারতেছি না। ওই তুই সবাই কেমন জানে। সবাই জানে লাভ নেই, দেখতে হইব, এটা আমরা প্রমাণ দেখতে চাই। দেখছি সবাই। না ভাই মিলছে ঠিক আছে, কিন্তু তারপরও না তারপরও আমি কালকে করব। তুই তো তুই একজন দিকে তাকাইতেছিস না ঠিক মতো, তাহলে মিললি ওই কেমনে? যে দুজন চা চা দি চা চা তাকাও তুই দুজন সাদি তাকাও আমার দিকে পারলে চা 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 তাকা তাকাও তাকাও অনেক গরম। পরে না চোখের বলো ক কি আর আবরাম কি করে আর আমার বাবা। আচ্ছা ঠিক আছে। আরে মিষ্টি রে, আমার বাবা চার উপরে যে তেজপাতা সব ছিল, সেই তেজপাতা গুলো সব বের করছে, ফালাইছে নিচে, এখন আবার উঠে আবার পাতির মধ্যে দিতেছে, বলতে দেখো বাবা আবার দিয়ে দিব। যাক আলহামদুলিল্লাহ, মনটা অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে 6 মাসের ঝগড়া। হ্যাঁ আসলে ভাঙস কি রে না চুল আবরেম ভাঙে নাই। যাই হোক ফাইমা একবার খালি ক ভাবি চলো, আচ্ছা ভিডিও শেষ করে দেবো যখন, তখন দুজনে কবি কিভাবে চলো এটা কিছু যাবি গে, ঠিক আছে? ওকে হাত ধরে যাবো গো। হ্যাঁ খালি হাত ধরে যাবো গো। আদরে যাবি আয় কবি যে ভাবি চলো। হ্যাঁ No, কো কেমন লাগে, মানুষ কইব যে তুমি মিথ্যা না আসলে, আর কি ভিডিও না আর কি মানুষ দেখবো না। আর দেখে লাভ নাই, এটা আমরা সরাসরি মনে হয় প্রেমিকেও এত লজ্জা পায় না, যে লজ্জা মানে ওরা পাইতেছে এরকম। কি বাবা কি করছো বলো, কি করছে দেখে নাই, কি খাইছস? দুধ খেয়েছি ওকে তুমি বড় মুরগি দেখছো যাক আশা করি আপনাদের ভালো লাগতেছে, এখন থেকে ওরা কথা বলবে। হ্যাঁ ওটা একটা সমস্যা ছিল আমি বললাম তো, কিন্তু ঝগড়া ওর সাথে হয়ই নাই, কিন্তু ও আসলে মানে রাগ করছে হয়তো বা। হ্যাঁ আমি কেন রাগ করছে আমি বললাম, যেটা ওর মাথায় সমস্যা আল্লাহ জানে, তবে ও এখন বুঝতে পারছে বলতে অনেক বুঝাইছি। হ্যাঁ ওই সেই বিকাল থেকে বুঝাইতেছি যেন, কারণ ভাই একটা ঘরের মধ্যে আমরা এই অল্প মানুষজন থাকি, সেখানে যদি আল্লাহর রহমত না থাকে, সবার সাথে যদি কথা না বলে, এটা এক ধরনের গুনাহ, সাথে হচ্ছে আল্লাহর রহমত ফেরেশতারাও থাকে না, তো এটা আপনারা বুঝবেন। হ্যাঁ তো অনেক বুঝালাম, ইনশাআল্লাহ আপনারা দেখবেন আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা যেরকম ভিডিও করি না এরকম ভিডিও করবো, ডাক দে ভাবি এদিকে আসো এরকম করে। হ্যাঁ ইনশাআল্লাহ ক ইনশাআল্লাহ, জোরে ক ইনশাআল্লাহ। ও আর ঠিক আছে আসতে বলা ঠিক না বাবা? হাতে কাদরে তো ও বলতে পারতেছে না, এর কারণ তো আপনারা বুঝতে পারতেছেন, কারণ 6 মাস ধরে কথা না বললে এটা তো বুঝতেই পারেন, একটু অন্যরকম তো লাগবেই, এটা এটা আমি বুঝি। তারপর চেষ্টা করছিলাম বলানোর, কিন্তু বলতে চাইতেছে না যেহেতু, তো শেষে বলবে। একটু বললাম তো ভাই, একটু কেমন তো লাগবেই তাই না, এটা অনেকদিন ধরে দেখবেন বন্ধুর মধ্যে ঝগড়া হইলো, 6 মাস তো বুঝিনি আপনারা, 6 মাস পরে যদি বন্ধুর সাথে দেখা হয় বা কথা বলতে চায়, তখন কিন্তু কেমন কেমন যেন লাগে। হ্যাঁ এটা তো লাগবেই। হ্যাঁ যাই হোক, আমি আর জীবনে এই গেঞ্জি পরে আপনাদের সামনে আবো না ভাই, আমার শিক্ষা হয়ে গেছে আজকে, আমারই কেমন যেন লাগতেছে। তুমি আর মোবাইল দেবে আমি মোবাইল দিব বাবা, আসো। দাও বলো যখন আমি বড় হব, যখন আমি বড় হবো তখন আমার বাবা আমাকে মোবাইল দিবে। বাবা তখন আমি মোবাইল দেবে আচ্ছা ওকে, দাও তাহলে তুমি তো বড়ই হও নাই, না দাও এই রাগ করতে। এবিসিডি বললো তাহলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা দিকে আসো, দেবো দেবো দেবো। এক দুই কত তুমি তুমি যদি বলতে পারো 1 থেকে 10 পর্যন্ত তাহলে দিব, এদিকে আসো, 1 2 3 5 6 এদিকে এসো বলো, এখানে এসে বলো, ভিডিওর মধ্যে বলো। আচ্ছা 1 2 3 5 6 বলো 11 15 দেখছেন সারা এবিসিডি বলো দি পড়াশোনাই করতে চায় না। ডি আর বি সি আজকে থেকে তোমাকে পড়া শুরু করছি। হ্যাঁ এতদিন পড়া শুরু করি নাই, কারণ হচ্ছে বইটা ছিঁড়ে ফেলছে, ছোট ছিল, এখন বড় হয়েছে আলহামদুলিল্লাহ, 4 বছর হয়ে গেছে, তো এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে। বলো এ এ বি বি সি সি ডি ই ই ই এফ এফ জি জি এইচ এইচ আই। আই আচ্ছা ঘরে বসে পড়াবো না, বলো আলিফ আলিফ বা, বা বলো তো আলিফ বা বলো তো, আলিফ বা তা বলো তারপরে জিম সুন্দর করে বলো জিম তারপরে আন্নে সুন্দর করে বসো, বলো আলিফ বা তা সা জিম হা, হা তারপর খ ক দাল দাল আমি বলে যাই র র দা যা সিন চিন শিন চিন সাদ চুয়াত দাদ দবাত ত তা জ তা আইন আইন গইন রয় ফা হা
কফ, কপ আমি ভুলে গেছি নাকি? ঠিক আছে কাফ, কপ কাফ, কা লাম, লাম মিম, মিম নুন, নুন ওয়াও, রাও হা, হা হামজা, হামজা ইয়া। ইয়া বাহ, মাশাআল্লাহ, বাবা পড়ে ফেলবে ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন দাও। আমাদের জন্য, আল্লাহ যেন দাও। আমাদেরকে ভালো রাখে। দাও 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 ভাই মোবাইল চাই দাও না? দাও দাও যাক, এখন হচ্ছে, আমাকে মোবাইল হ্যাঁ দাও। দিব দিব, এখনই দিব। এখন হচ্ছে আমরা ভিডিও শেষ করব, আর ফাহিমা নুরজাহানকে বলবে ভাবি চলো, এটা বলে চলে যাবে। আর একবার মন থেকে সব সময় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ক ক ইনশাআল্লাহ, জোরে ক কইছি ইনশাআল্লাহ ক। ইনশাআল্লাহ নুরজাহান বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবসময় একসাথে থাকবে। হ্যাঁ। আপনারা তো দেখবেন ইনশাআল্লাহ, হ্যাঁ? কারণ ভাই, দাগু। কারণ আমাকে এগুলো দাও লুকানো ভাই। যায় না ভাই, হ্যাঁ, এগুলা লুকিয়ে রাখা যায় না। আমার ও যদি মোবাইল মন দেবা? থেকে না বলে সেটা আপনারা দেখলেই বুঝবেন। হ্যাঁ, আমার মোবাইল দেবা? দিব। মানে এখন আর হয়তো বা লজ্জা লাগতেছে না, বুঝতে পারতেছেন, কিন্তু আগামী ভিডিও থেকে ইনশাআল্লাহ যখন ওরা মিলে যাবে, তখন কিন্তু আপনারা কথা শুনলে বুঝতে পারবেন যে আসলে কি ওরা মিলছে কিনা। হ্যাঁ, এটা তো আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। যাক, এখন তাহলে ভিডিও শেষ করি। হ্যাঁ, আল্লাহ হাফেজ কয়ে উঠতে যা, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। তারপরে আল্লাহ হাফেজ। আগামীকালকে আবার দেখা হবে ভাবি চলো, এটা কইয়া যাবি কেন থেকে, তাই এটা কইলি কি? এই নুরজান, তুমি 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 কও, তুমি কও, তুমি যেটা কও এটা কইয়া ওরা লইয়া উঠতে যাবা কা। যাও, বাই বাই হাত ধরো। এই খারাপ, এদিকে খারাপ, হয় নাই, বাহ আরে হইছে বাহ। কত সুন্দর হইছে ফাহিমা, নুরজান হাত ধরো, ফাহিমার হাত ধরো, তাকাও নুরজান দিয়ে তাকাও, কও যে আমার উপর রাগ করেন না। ঠিক আছে আপনারা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ খুশি হয়েছেন, আর ওরাও ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু সময় লাগবে, তো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন ঠিক হয়ে যায় ভালো মতো, একবার বোনের মতো। আর হচ্ছে আমরা এখন, আপনারা হাংরি বালকে আজকে একটা ভিডিও দেখতে পাবেন, কিন্তু এখন কেমন যে কি করবো, মন টন খারাপ ছিল, ভিডিও টাইমিং খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি করবেন ইনশাআল্লাহ। যাক, দোয়া করবেন, হ্যাঁ, ভালো থাকবেন। আবার আগামীকালকে একটা স্পেশাল ব্লগ পাবেন আপনারা, কারণ কালকে একটা মজার জিনিস আমরা রান্না করব। হ্যাঁ, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, দোয়া করুন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমাকে বলবো কি রান্না করবো, আমরা আমি একটু বলি কানে কানে। বললো না ভিডিওতে, হ্যাঁ, ভিডিও বন্ধ করে দাও, বল আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভিডিও বন্ধ করে দাও, তুমি তো পারো।